নৌবাহিনীর বেসামরিক অফিস সহায়ক পদের জন্য চূড়ান্ত সাজেশন। আমাদের সাজেশন থেকে ইনশাআল্লাহ শতভাগ কমন পাবেন। তো আসুন আমরা কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের এখানে প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। অফিস সহায়কের জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আপনি অফিস সহায়কে যারা আবেদন করছেন নৌবাহিনীর বেসামরিক, ইনশাআল্লাহ এগুলো নিয়ে যাবেন। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। কোন শ্রেণীর বাক্য? এটা সঠিক অ্যান্সার হবে জটিল বা মিশ্র। তারপর বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে ঘন্টার গ নাম্বার। তারপর পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে ক নাম্বার, ভিটামিন সি। তারপর আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ব ইনশাআল্লাহ। তো আপনারা যারা চূড়ান্ত সাজেশনটা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা চূড়ান্ত সাজেশনটা নিয়ে আপনাদের ফোনে পড়তে পারবেন। তো আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই। আর এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের কাছ থেকে এটা নিয়ে এটা পড়ে শেষ করে ফেলবেন, তাহলে এখানে ভালো একটা রেজাল্ট পাবেন। গায়ক শব্দের সন্ধিবাচক গই যোগ অক সমান গায়ক। ঝিনুক থেকে মুক্তা মেলে, এখানে ঝিনুক কোন কারক? এটার সঠিক আনসার হবে অপ্রধান কারক। তারপর আসুন, কপলের প্রতিশব্দ কি? এটা সঠিক আনসার হবে গাল। একাদশে বৃহস্পতির অর্থ কি? এটা সঠিক আনসার হবে সৌভাগ্যের বিষয়। জাকের কই বাগধারাটির অর্থ কি? একই দলের লোক। তারপর জুলাই গণঅভ্যুত্থান 2024-এর প্রেক্ষাপট কী ছিল? এটা সঠিক আনসার হবে বৈষম্য নিরসন। তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি। যেমন বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? এটা সঠিক আনসার হবে সেবা। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? এটা সঠিক আনসার হবে কাবাডি। তো এখানে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। যেমন বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত প্রবল এলাকা কোনটি? এটা সঠিক আনসার হবে সিলেট। পৃথিবীর প্রধান উৎপাদনকারী দেশ কোনটি? এটা সঠিক আনসার হবে চীন। তারপর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? এটা সঠিক অ্যান্সার হবে 98, 99। তারপরে এটা বাইর করবেন কিভাবে? ব্যাখ্যাটা আছে, ব্যাখ্যাটা আপনারা দেখে নেবেন। তো এখানে আরও প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনারা নিয়ে পড়বেন। যেমন নামাজ রোজা কোন দেশি শব্দ? এটা সঠিক অ্যান্সার হবে পার্সি। তারপর আরও প্রশ্ন আছে, দেখি আমরা কয়েকটা পড়ি। কোন বানানটি শুদ্ধ? এখানে দেখেন 41 নম্বরটা, এটা ব্যতীত, যার কোনো উপায় নাই, এক কথায় প্রকাশ কী হয়? এটা সঠিক আনসার হবে নিরুপায়। উর্গ শব্দের বিপরীত অর্থক কোনটি? সঠিক আনসার হবে ক সৌম্য। ফরগেরি শব্দের বাংলা পরিভাষা কি? এটা সঠিক আনসার হবে ঘন্টার গ নাম্বার জালিয়াতি। তারপর এখানে আরও ইম্পর্টেন্ট এই পদের জন্য সব প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, বর্তমান প্রেক্ষাপটের উপর আপডেট প্রশ্ন। এগুলো ইনশাল্লাহ আপনারা নিয়ে পড়ে ফেলবেন। পড়তে পারলে এখানে ভালো রেজাল্ট করতে পারবেন। আর এগুলোর বাইরে আশা করি আপনাদের এখানে কোনো প্রশ্ন আসবে না। যেমন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে? এটা সঠিক অ্যান্সার হবে 8 আগস্ট 2024। তারপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হয়েছে? এটা সঠিক অ্যান্সার হবে কোনোটি নয়, এখানে কোনো দেশের নাম দেওয়া হয়নি। সঠিক। তারপর বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে হাইডোডো। তারপর আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এগুলো চাইলে আপনারা একদিনে পড়ে শেষ করে ফেলতে পারবেন, 1-2 দিনে। তো ইনশাল্লাহ তাহলে এখানে ভালো করতে পারবেন। বসে না থেকে আপনার সময়টা কাজে লাগান, আমাদের কাছ থেকে এটা নিয়ে পড়া শুরু করে দেন, তাহলে ইনশাল্লাহ এখানে ভালো করতে পারবেন। তো সবাই আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি আর আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত।